শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা আপনার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আপনার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, আপনার কালাম, আপনার কথাগুলোকে আমরা শোনার জন্য পাগল হয়ে ছুটে এসেছিলাম। রব্বুল আলামিন, আমরা আজকে আপনার এই কালামুল্লাহ শরীফের সম্পূর্ণ তেলাওয়াত সম্পূর্ণ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, রমাদানের শুরু থেকে নিয়ে পর্যন্ত আমরা যা আমল করেছি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নফল নামাজ, দান, সাদাকা সহ সকল ধরনের ইবাদতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, আমাদের এই আমলগুলোকে আরো সুন্দরভাবে, সহিভাবে, সঠিকভাবে আদায় করার জন্য আপনি তৌফিক দান করুন। আমাদের এই সকল আমল আদায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, রমাদান মাসের শেষ সময় আপনি আপনার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। ইয়া আল্লাহ, আমরা স্বীকারোক্তি দিয়ে বলছি, আমরা ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, সগীরা কবীরা কত ধরনের যে ভুল হয়েছে, ইয়া আল্লাহ, কত ধরনের যে গুনাহ করেছি আমরা নিজেরা আমরা জানি না, কিন্তু আপনি তো জানেন। আমরা কোনভাবে কখন কোথায় কি গুনাহ করেছি। রব্বুল আলামিন, আপনার কাছে সব ধরনের গুনাহ থেকে পানাহ চাই, মাফ চাই। আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি যদি মাফ না করেন আর কার কাছে যাব? আমাদের আর কোনো রব নাই, আমরা অন্য কাউকে রব মানি না। আপনি আমাদের রব, আপনি একক, আপনার সাথে কোনো শরীক নাই, আপনার সাথে কোনো শরীক নাই। আপনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে maaf করে দেন, আপনি আমাদেরকে maaf করে দেন। আমরা লজ্জিত হচ্ছি, আমরা অনুশোচনা বোধ করছি। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ করার কোনো দরকার ছিল না। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ষড়যন্ত্রে পড়ে আমরা গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে maaf করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে maaf করে দিলেও কোনো ক্ষতি হবে না আপনার। সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানকে maaf করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে maaf করে দেন। রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ যে সকল প্রিয়জন, আত্মীয় স্বজন এবং এই মসজিদের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মসজিদ কমিটির সদস্য, মুসল্লি, হিতাকাঙ্ক্ষী, মসজিদকে অনুদানকারী সহ যারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শায়িত হয়ে আছেন, ইয়া আল্লাহ, তাদের প্রত্যেককে আপনি maaf করে দেন। ইয়া আল্লাহ, তাদের সকলকে আপনি maaf করে দেন। বিশেষভাবে আমাদের যাদের আব্বা এবং আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আমরা জানি না আমাদের বাবা মা কিভাবে কবরে আছে। কবরের জীবন সত্য, কবরের শাস্তি সত্য, কবরে যে আলাদের ব্যবস্থা সেটাও সত্য। ইয়া আল্লাহ, আমাদের সেই পরম শ্রদ্ধা ভাজন বাবা মা, ইয়া আল্লাহ, কবরে কিভাবে শায়িত হয়ে আছেন জানি না, আপনি ভালোভাবে জানেন। আমাদের বাবা মা কেউ যদি কোনো ধরনের আযাবের সম্মুখীন হয়ে থাকে, আজকে এই ফজিলতপূর্ণ রাত্রিতে, আজকে এই মাহে রমাদানের রাত্রিতে কোরআন কারীমের খতমের পরে আপনার কাছে হাত তুলে আবেদন করছি, আমাদের সকলের বাবা মাকে আপনি maaf করে দেন। আমাদের সকলের বাবা মাকে আপনি maaf করে দেন। কাউকে আপনি শাস্তি দিন না। ইয়া আল্লাহ, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করেন, তাদেরকে ঈমানী জীবন দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের কাউকে বার্ধক্যজনিত কষ্টে ফেলে দিয়েন না। ইয়া আল্লাহ, আমাদেরকে এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে বিছানায় পড়ে থাকতে হয়। আপনি আমাদেরকে সুস্থতার জীবন দান করেন। ইয়া আল্লাহ, মেডিকেলে, হসপিটালে গেলে কত ভাই বোনদেরকে দেখা যায় কিভাবে কাতরাইতেছে, কিভাবে শুয়ে আছে। ইয়া আল্লাহ, আমাদের কাউকে ক্যান্সার রোগে, কিডনি রোগে, হার্টের রোগে আক্রান্ত করে দিয়েন না। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থতার জীবন দান করেন। যতদিন আমাদের হায়াত আছে ততদিন যেন সুস্থভাবে চলাফেরা করে ঈমানের সাথে, তাকওয়ার সাথে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমাদের মধ্যে
মধ্যে অনেক ভাই বোনরা অসুস্থ আছেন। ইয়া আল্লাহ, মসজিদের কত মুসল্লিরা অসুস্থ আছে। ইয়া আল্লাহ, কত অসুস্থ ব্যক্তিরা বয়োজ্যেষ্ঠের কারণে বিছানায় শয্যাশায়িত হয়ে আছে। ইয়া আল্লাহ, আমাদের কাছে দোয়ার আবেদন করেছেন। ইয়া আল্লাহ, সকল অসুস্থ ভাই বোনদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মসজিদের সভাপতি জনাব মনিরুর রহমান অসুস্থ আছেন। ইয়া আল্লাহ, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের একজন গাজীউল হক সাহেব, তিনি অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। আল্লাহ, তাকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের আরো অন্যান্য সদস্যরা যারা বয়োজ্যেষ্ঠের কারণে কোমরে, হাঁটুতে, পায়ে নানা ধরনের ব্যথায় কষ্ট পাচ্ছে, ইয়া আল্লাহ, তাদের প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছেন তাদের পেরেশানিকে দূর করে দেন। ইয়া আল্লাহ, কত ভাইয়ের কত ধরনের পেরেশানি আছে। কত ভাই ব্যবসায়িক পেরেশানিতে ভুগতেছে, কেউ ব্যবসায়িক পেরেশানিতে ভুগতেছে, কেউ পারিবারিক পেরেশানিতে ভুগতেছে। ইয়া আল্লাহ, কারো সন্তানরা বাবা মাকে পেরেশান করছে। ইয়া আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের পেরেশানিগুলোকে দূর করে দেন। আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানায় দেন। আমাদের সন্তানদেরকে আখিরাতমুখী করে দেন। আমাদের সন্তানদের একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করে দেন। আমাদের সন্তানরা একে অপরের জন্য ভাই বোন হয়ে মিলে মিশে দুনিয়া জীবন কাটাতে পারে সেই ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, আমাদের অনেক ভাই সন্তানদেরকে নিয়ে অনেক পেরেশানিতে আছে। ইয়া আল্লাহ, আপনি আমাদের সন্তান প্রত্যেককে নামাজি ওয়ালা বানায় দেন। আমাদের সন্তানরা কেউ যদি বেনামাজি না থাকে, ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নামাজি ওয়ালা বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, অনেক ভাই মনের ব্যথা নিয়ে দোয়ার আবেদন করার জন্য বলেছে। ইয়া আল্লাহ, কত ভাই কত আশায় আপনার কাছে দোয়ার আবেদন করে, আপনার কাছেই বলছে, অন্য কারো কাছে বলে না। আপনি সব ভাইয়ের সকল ধরনের পেরেশানি দূর করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের এই মসজিদের শুরু থেকে নিয়ে পর্যন্ত যত মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। সকলের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। এই বাড়িধারা এলাকায় যত মুসল্লিরা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি রহমতের পরিবেশ তৈরি করে দেন। আমাদের পরিবারের মধ্যে আপনার বিশেষ রহমত বরকত নাযিল করেন। ইয়া রাব্বাল আলামিন, এই মাহে রমাদানে যাবত পর্যন্ত আমরা নানা ধরনের বেয়াদবির আচরণ করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, এই মসজিদে ইফতার করার জন্য অনেক ভাই মুসল্লিদের ইফতারের ব্যবস্থা করিয়েছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতাকে কবুল করে নেন। রব্বুল আলামিন, এলিট ফোর্স তাদের বাহিনী দিয়ে যেভাবে মসজিদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, ইয়া আল্লাহ, তাদের এই ব্যবস্থাটাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, এভাবে আমাদের মসজিদের নির্মাণ ফান্ডে মসজিদের সহযোগিতায় যারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ইয়া আল্লাহ, তাদের প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, এই মসজিদকে এই এলাকাবাসীর জন্য হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন। ইয়া আল্লাহ, এই মসজিদকে এলাকাবাসীর জন্য হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন। রব্বুল আলামিন, যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে এসে এখানে সালাত আদায় করেছেন তাদের প্রত্যেকের আশাকে কবুল করে নেন, প্রত্যেকের শ্রমকে কবুল করে নেন। রব্বুল আলামিন, বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোর জন্য আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আবারও আপনার কাছে আবেদন করছি, রমাদানের শেষ সময়ে আপনি আপনার যে সকল বান্দাদেরকে মাফ করে দিবেন, সেই সকল বান্দাদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এই রমাদান মাসে কোনোভাবে গুনাহে যুক্ত করে রেখে দিয়েন না, আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত করে দিয়েন। রব্বুল আলামিন, আজকে জুমার রাত্রিতে, রমাদানের রাত্রিতে, 27 রাত্রিতে আপনার কাছে আবেদন করছি, আমাদের সকল দোয়াকে কবুল করে নেন। আগামী কালকে জুমায় যাতে আমরা সুন্দরভাবে জুমার সালাত আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا